হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু রিমাস ওয়ার্ল্ড ওয়ান্স এগেইন। আজকে এনেছি আপনাদের সামনে একটা মিক্সড ডালের রেসিপি নিয়ে। ডালটাকে প্রায় আমি 2-2.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডাল ধোয়া জলটাকে আমি রেখে দিয়েছি, এটাকে আমি ফেলিনি। এই জলটা এখন আমি সবগুলো গাছে দিব। গাছের জন্য এই ডাল ধোয়া, চাল ধোয়া জল এগুলো খুব উপকারী হয়। ডালটাকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি ডালের জলটাকে গাছে দিয়ে আসব। এখন তো আমার এত বেশি গাছ নেই, মাত্র 3-4টিই আছে, কিন্তু আগে যখন আমার ছেলে হওয়ার আগে আমার ঘরে প্রচুর গাছ ছিল। যারা আমার বাড়িতে আসতো ওরা জানে যে আমি গাছ কত ভালোবাসি, গাছ লাগাতেও ভালোবাসি আর গাছের যত্ন করতেও খুব ভালোবাসি। এখন আমি ডালটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসাবো। আমি তো কড়াইতে বসিয়েছি, আপনারা চাইলে কুকারেও তো বসাতে পারেন। কুকারে প্রায় 2টা সিটি মেরে দিলেই হয়ে যাবে। আমি কড়াইতে বসিয়েছি, ছেলেটা ঘুমাচ্ছিল তো কুকারের আওয়াজে উঠে যাবে, তাই কড়াইতে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এখন কেটে নিব 2টো পেঁয়াজ, অল্পটুকু আদা আর একটা রসুন আর ধনে পাতা নিয়েছি, এটাকেও কুচি করে নিব। যারা নিরামিষ খায় তারা কিন্তু রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করতে পারে। আমার ধনেপাতা কুচি করা হয়ে গেছে, আদা রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকেও সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এখন দেখি ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে। আমার মনে হচ্ছে ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে তড়কা দেওয়ার সময় হয়ে গেছে। নিয়ে নিব একটা কড়াই, কড়াইতে দিব তেল। আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল দিতে পারেন। তো এখানে দিব আধা চামচ জিরে, গোটা জিরে, তেজপাতা একটা, আর গরম মশলা, গোটা গরম মশলা আর কি, সব একটু একটু করে এখানে দিয়ে দিব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ, তারপরে দিব কুচনো আদা রসুন, সব একসাথে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন এখানে দিব হলুদ আর ধনে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি ফোড়নে জিরে অনেকটা দিয়েছি, তো তাই আমি আর এক্সট্রা করে আর জিরে গুঁড়োটা দিই নাই, আমি খালি ধনে গুঁড়োটাই দিয়েছি। আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করছেন যে আমি এখানে না লঙ্কা বাটা দিয়েছি, না কাঁচা লঙ্কা দিয়েছি, না শুকনো লঙ্কা দিয়েছি, না রেড চিলি পাউডার দিয়েছি, কিছুই দিইনি। আমি একদম এটা ঝাল ছাড়া বানাচ্ছি, কেন কি আমার ছেলেটাও খাবে, ও তো অনেক ছোট, তো এখনও ঝাল খেতে পারে না। তো আপনারা চাইলে কিন্তু লঙ্কা এটার মধ্যে অ্যাড করতে পারেন। এখন আমাদের ফোড়ন রেডি হয়ে গেছে। এখন ঢেলে দিলাম ডালটাকে দিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নিব, আর নামাবার আগে দিয়ে দিব ধনেপাতা। বাস, ভেরি ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। আমি জানি অনেকেই ডাল এরকম করে বাড়িতে বানায়, তাও আমি আমার স্টাইলটা একটু আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। আর ঠিক যখন ডালটা ভালো করে ফুটে যাবে তখন ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে দিলে মানে ভালো হবে আর কি, একটা থিকনেস আসবে আর কি, নাহলে পাতলা পাতলা হয়ে থাকবে। তারপরে আর কি অনেকে গরম মশলাও দেয় লাস্টে, আমি দিয়েছি ধনেপাতা, আমার ধনেপাতাই ভালো লাগে। আপনারা ঘি গরম মশলাও লাস্টে দিতে পারেন। বাস, তারপরে গরম গরম লুচি আর ডাল তড়কা, আর কি লাগবে। আজকে বিকালবেলায় আমরা এটাই খেয়েছিলাম, ডাল তড়কা, লুচি আর চা। আমাদের সবার খুব ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এরকম ট্রাই করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্লিজ শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।